মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 133। আল্লাহকে রহমানুর রাহিম মনে করি অন্যায় করে দোয়া ও তওবা কবুল করবেন এই ধারণা লালন করব, নাকি অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করব? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার বেশিরভাগ মানুষ ইবলিসের অবকৌশলের চক্রান্ত না বুঝে কোরআন জানা ও বোঝার চেষ্টা করেনি। এমনকি কোনো পাঠ্যসূচিতেও ঠিকমতো কোরআন জানা ও বোঝার নীতিমালা সহ অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ তাদের বদ্ধমূল ধারণা দিন দিন স্থায়ীভাবে দৃঢ়তা লাভ করছে যে তারা যদি প্রতিনিয়ত ইবাদত ও দোয়া এবং তওবা করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন এবং তারা নাজাত পাবেন। আর এই ধারণা থেকে বের হয়ে মানুষ যাতে কোরআন অধ্যয়ন ও গবেষণা করে হেদায়েত না পায়, সেজন্যই ইবলিস অত্যন্ত সুকৌশলে শিক্ষা কারিকুলামকে কোরআনের জ্ঞান চর্চা মুক্ত করার চেষ্টা করে চলছে। আমাদের সাধারণ আলেমদেরকে মসজিদের মাদ্রাসার প্রতিনিধি বানিয়ে কোরআনের জ্ঞান চর্চার দিকে মনোযোগ না দিয়ে অন্য সকল বিষয়ে আলোচনার ক্ষেত্র বানিয়েছে। অথচ আমরা সকলেই বিশ্বাস করি প্রিভেন্টিং ইজ বেটার দ্যান কিউর। রোগের প্রতিরোধক ব্যবস্থা রোগ নিরাময়ের জন্য চেষ্টা করার চেয়ে উত্তম। এখন রোগ হওয়ার প্রতিরোধক ব্যবস্থার জন্য মানুষ যদি জ্ঞান অর্জন করে নিজের মধ্যে সেলফ গার্ড হিসাবে কাজ করার পদ্ধতি জেনে যায়, তাহলে 1. খুব কম সংখ্যক লোক রোগাক্রান্ত হবে। 2. খুব কম সংখ্যক রোগী ডাক্তারের কাছে যাবে। 3. খুব কম সংখ্যক হসপিটাল ব্যবসা করতে পারবেন। 4. খুব কম সংখ্যক ওষুধ প্রস্তুতকারী ফ্যাক্টরি ওষুধ তৈরি করতে ব্যস্ত থাকবেন। 5. খুব কম সংখ্যক ফার্মেসি এই ব্যবসার সাথে নিয়োজিত থাকবেন। উপরন্তু সংশ্লিষ্টরা যারা এই ব্যবসার সাথে নিয়োজিত আছেন তারাও তাদের ব্যবসা গোটাবেন। তাই সঙ্গত কারণেই এই কাজে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রোগের প্রতিষেধক হিসাবে বা প্রতিরোধক হিসাবে ব্যবস্থাপনার দিকে মনোনিবেশ করবেন না, এটাই স্বাভাবিক এবং ইবলিস তাই চায়। ঠিক তেমনি বিশ্বের প্রতিটি মানুষ যদি জন্ম থেকে মৃত্যু অবধি সর্বকালের ও সর্বসময়ের জন্য কোরআন সঠিকভাবে শিক্ষা ও জ্ঞান চর্চার ধারা অব্যাহত রাখতে সক্ষম হতো, তাহলে তারা অন্যায় কাজে জড়াতেন না। দেশের আইন কানুন বিচার ব্যবস্থা সর্বত্র কোরআনের নিয়মতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হলে ইবলিস সহ সংশ্লিষ্ট সকলেই তাদের ব্যবসা গুটিয়ে ফেলত। যাদেরকে আমরা আলেম বলে জানি তারাও কোরআন ভিন্ন অন্য অমৌলিক কথাবার্তা নিয়ে ওয়াজ নসিহত করতেন না। ব্যর্থ দোয়া ও তওবার মাত্রা অনেক কমে যেত। বেশিরভাগ মানুষ নিজে থেকেই ঈমান ও আমলের যথার্থ পদ্ধতি জেনে যেত। এক কথায় মানুষ অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করতে সক্ষম হতো, ইবলিসের অপকৌশল প্রতিহত করতে সক্ষম হতো। যে সকল আলেমরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কোরআনের বিরুদ্ধে অন্যান্য তথ্যাদি হাজির করে ব্যবসার প্রক্রিয়া চালু করছেন তাদের ব্যবসা গুটে যেত। তাই যে সকল সাধারণ মানুষ এখনও মনে করেন আলেমদের সংস্পর্শ ছাড়া আমরা কোরআন জানবো বা বুঝবো কী করে, তাদের উদ্দেশ্যে বলছি, একজন হাতুড়ে ডাক্তার যেমন আপনাকে কখনোই সুচিকিৎসা দিতে সক্ষম নন বা হবেন না, ঠিক তেমনি আমাদের তথাকথিত আলেম হিসেবে যারা পরিচিত, যারা মূলত কোরআনের জ্ঞানের পোশাকে আবৃত ও সুরক্ষিত না হয়ে অন্ধবিশ্বাস বা তাকলিদের উপরে বিশ্বাস করে নিজেদেরকে আলেম হিসাবে জাহির করে নিজেরাও পদভ্রষ্ট হয়েছেন এবং অন্য সাধারণ মানুষকেও পদভ্রষ্ট করছেন, তারাও কোনো মানুষের উপকার করতে সক্ষম হবেন না। সুতরাং সেই সকল আলেমদের সহ সকল সাধারণ মানুষকে অনুরোধ করব, প্রকৃত কোরআনের জ্ঞান ও সুন্নাহর দিকে ফিরে আসুন। কোরআনের জ্ঞানের আলোকে নিজেকে আবৃত, অর্থাৎ কোরআনের জ্ঞানের আলোকে এবং জ্ঞানের পোশাকে নিজেদেরকে আবৃত ও সুরক্ষিত করুন এবং সেই সাথে অন্য সকলকে সুরক্ষিত হওয়ার পরামর্শ দিন। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।